আমরা ঘুষ খাই, চাঁদা খাই, কিন্তু কবে থেকে পাথর খাওয়া শুরু করলাম এই বিষয়টা একটু যদি বলতেন। ফ্যামিলি চালাতে আসছে, লুটপাট করে কিছু করার নাই তো ভাই, বিজনেস করতে হবে আমাদের এলাকায়। এরকম তো মানে একবারে গিলে খাবো একটা পর্যটন কেন্দ্রকে, এটা কি উচিত? আমরা যে খাবারগুলো খাই, পৃথিবীর আর কোনো জাতি কিংবা কোনো দেশের মানুষ এই খাবারগুলো খান কিনা আমার জানা নাই। চাঁদা খাই, ঘুষ খাই, এখন পাথর খাই। পিছনে অনেক পাথর ছিল, আজকে নাই। আজ থেকে কিছুদিন আগেও যেখানে পাথর ছিল আজকে নাই। তো আমি এখন কথা বলতে চাই, এখানে যারা ফটোগ্রাফার আছেন, স্থানীয় যারা ছবি তুলেন, দীর্ঘদিন ধরে এখানে আছেন, যেহেতু তাদের এটা রুটি রুজি, ওনাদের দু একজনকে বলি। এই জায়গাটা মানে হতাশ, যেখানে এত পাথর ছিল আজকে কিছুই নাই। দুবাই বা সিঙ্গাপুর হতে যাচ্ছি হয়তো আমরা, যেখানে পাথর থাকবে শুধু মরুভূমি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আমরা ঢাকা থেকে আসছি, আপনাদের মতো আমরাও ছবি তুলি। তো আপনারা যেহেতু এখানে ছবি তুলেন, এখন তো দর্শনার্থী নাই, কার ছবি তুলবেন? দর্শনার্থী নাই বলতে এরকম কিছু না, দর্শনার্থী অনেক দর্শনার্থী আছে, এদিকে তাকাই দেখেন দর্শনার্থী আছে একটু কম, আছে কম, পর্যাপ্ত তুলনায় একটু কম। বাংলাদেশের মানুষ অপেক্ষায় থাকে এখানে ঘুরতে আসবার জন্য। আপনারা সেই মানুষগুলো সুন্দর সময়টাকে এই ক্যামেরার লেন্সে ফুটিয়ে তোলেন, ধরে রাখেন, উপহার দেন। কিন্তু আজকে এই জায়গাটাতে পাথর তোলা হচ্ছে, আমরা ঘুষ খাই, চাঁদা খাই, কিন্তু কবে থেকে পাথর খাওয়া শুরু করলাম এই বিষয়টা একটু যদি বলতেন। আসলে এই চাঁদাবাজি হচ্ছে, মনে করেন আপনার চাঁদাবাজি না, এখানে পাথর যে বা উত্তোলন করা হচ্ছে এটা হচ্ছে আপনার 5ই আগস্ট, অর্থাৎ একটা বছর পেরিয়ে গেছে, তারপরে এই জায়গা থেকে মনে করেন আপনার এই পাথর উত্তোলনের যে বিষয়টা। তবে আপনারা যদি হয়তো যদি পিছন দিকে দেখেন যে আমাদের স্পটটা কিন্তু অনেক বড়, তো দেখা গেছে যে এই আপনার পূর্ব প্রান্তের যে জায়গাটা আছে এখান থেকে কিছু পাথর আপনার লুটপাট করা হয়েছে, এবং পশ্চিম সাইডে আমাদের জিবি ক্যাম্পের যে সাইডটা, ওই সাইডে যারা পর্যটক আসছেন ওনারা অবশ্যই দেখবেন, আপনার সামনে গেলে দেখতে পারবেন। তো ওই জায়গায় হিউজ পাথরের অভাব নেই, এই জায়গায় এখনও পাথর লুটপাট করা হয় নাই। তবে এই সাইডে তো ধীরে ধীরে যারা লুটপাটকারী ছিল ওরা কিন্তু চাইলে এই সাইডে আসতেছিল। তো কিছু প্রশাসন কালকে আমাদের হেল্প করছে, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, ছোটো ভাই বোনেরা, আমরা এলাকার সবাই ছিলাম, যার কারণে এখানে আপনার অভিযান দেওয়ার কারণে এই লুটপাট বন্ধ হয়েছে। তবে জানি না কারা পাথর নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভাই বহিরাগত লোক যারা আসছিল বিভিন্ন এলাকার, প্লাস এলাকার কিছু লোকে ছিল অভাবী লোক, ফ্যামিলি চালাতে আসছে, লুটপাট করে কিছু করার নাই তো ভাই, বিজনেস করতে হবে আমাদের এলাকায়। এরকম তো মানে একবারে গিলে খাবো একটা পর্যটন কেন্দ্রকে, এটা কি উচিত? এটা উচিত নয়। তবে আমাদের আপনি আজকে ছবি তুলতেছেন, পাথর যদি না থাকে আপনার কি মনে হয় এখানে দর্শনার্থী আসবে ওইরকম? আপনার কি মনে হয়? না ভাই, অবশ্যই না, কারণ এখানে পাথর যদি না থাকে, এখানে যদি এই স্পটেই না থাকে ভাই, লোক আসবে কোথা থেকে? আর আমি কার ছবি তুলবো? আমি কার মাধ্যমে টাকা ইনকাম করবো? তবে আমি ভাই একটা বলি, তো অনেকে নিউজ করছে বা অনেকে করছে যে ঠিক আছে নিউজ করছে, বিশেষ করে যে আউটসাইডটা, এটা আউটসাইড বলতে পারেন, আউটসাইড, এটা তো পুরোটা পর্যটন কেন্দ্র ভাই, এটা তো কারো ব্যক্তি মালিকানা না। যে আপনার বাড়িতে আপনি কি করলেন সেটা আমার দেখার বিষয় না, আমার বাড়িতে আমি ভাঙবো না রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি আমাকে কিছু বলতে পারেন না। এটা লাখো কোটি মানুষের দর্শনীয় স্থান, ঠিক কি না? এটা ঠিক কি না? এখানে আমি যে জিনিসটা বলতে চাইছিলাম আর কি ভাইয়াকে বলি, তো এটা আউটসাইড বলছে, ওইদিকে কিন্তু পর্যটক যায় না। তো এমন নিউজ করা হয়েছে যে দেখা যাচ্ছে যে জাস্ট এই জায়গাটা বারবার নিউজ করতেছেন। তো আপনি যে জিনিসটা ফলো করলে একটু দেখেন ভাইয়া, এই সাইডে কিন্তু এখনো কোনো পর্যটক নেই, সব পর্যটক কিন্তু এই সাইডে। তো পাথর ইউজ আছে এই সাইডে, তবে যারা এখনো আসে নাই বা অনেকে ভাবতেছে 77 সব পাথর চলে গেছে, আসলে সব পাথর না, কিছু পাথর বলতে কিছু না, এক সাইডের পুরোই পাথর নেওয়া হয়েছে। আর এই সাইডের কিছু পাথর যারা মাথায় টুকরি দিয়া, যেটা আমরা টুকরি বলি, ওইটা দিয়া পাথর অনেকে নিয়ে আনিছে যারা ভিন্ন এলাকার। এটা উচিত হয়েছে কিনা ভাই? এটা তো অবশ্যই ভাই উচিত নয়। যদি এখান থেকে পাথর উত্তোলন করা হয় তাহলে সরকারি মাধ্যমে উত্তোলন করুক, বা একটা আইনি ব্যবস্থাই করা হোক। বা এটা পর্যটক স্থান, এখানে ভাই আমাদের ইনকাম সোর্স আছে, এখানের মাধ্যমে আমরা অনেকে জীবিকা নির্ভর করি। এরকম একটা সৌন্দর্য, বাংলাদেশের একটা সৌন্দর্য, আমাদের সিলেটের মধ্যে একটা অন্যতম স্পট। এটা যদি এরকম ভাই এই লুটপাট করা হয়, বহিরাগত লোকেরা যদি এসে লুটপাট করে, আসলে এটা খারাপ দেখায়। আর অনেকে পর্যটক আসছে, অনেকে বলতেছে যে ভাই আসলে এক সাইডে পাথর থাকলে কি হবে, যদি অন্য সাইডে পাথর না থাকে, সৌন্দর্যের যে সাইডে, এই সাইডে যদি পাথর না থাকে তাহলে কি হয়? এতটুকুই ভাই। ঘরের 4টি দেয়ালের প্রয়োজন আছে, একটি দেয়াল ভেঙে 3টি দেয়াল কি আপনি রাখবেন? নিশ্চয়ই চাইবেন না। এক অংশের পাথর তুলে আরেক অংশের পাথর রেখে সৌন্দর্যের কথা যদি বলেন, এটা মানব না ভাই। একটা কথা বলেছেন, দর্শনার্থী না আসলে ছবি তুলব কার? শত হাজারো মানুষের জীবন জীবিকা, লাখো মানুষের চোখের শীতলতা, লাখো মানুষের মনের প্রশান্তি মেটায় যে জায়গাটা, আজকে তাকে গিলে খাচ্ছি। চাঁদা ঘুষ যুক্ত হলো পাথর,
এরপরে হয়তোবা খাওয়ার লিস্টে যুক্ত হবে আপনার আমার মতো মানুষ।